অনেকেই আমাদের সাথে যখন ক্লাস নিয়ে যোগাযোগ করো তোমাদের মুখে বেশ একটা কমন কথা শুনতে পাই, সেটা হচ্ছে বর পারমিশন দিচ্ছে না, বাবা আসতে দেবে না, বাড়ি থেকে বলছে যেতে হবে না, এই ক্লাস করতে হবে না। তাহলে তুমি যে যোগাযোগ করেছিলে, তাহলে কি কারণে যোগাযোগ করেছিলে? তো তোমাদের উদ্দেশ্যে একটাই কথা, যে সত্যি কি আজকের দিনে বাড়ির লোকেরা এতটা বাউন্ডারি আমাদেরকে দেয় যে আমাদের নিজেদের ইচ্ছে রয়েছে, কাজের প্রয়োজন, কিন্তু আমরা সেটা করতে পারছি না? আমার কিন্তু সেটা একদমই মনে হয় না। তার কারণ আমিও কিন্তু একজন মহিলা, একজন মেয়ে, যেটাই বলো না কেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি কাকে ঠকাচ্ছ? তুমি এই প্রতিটা জায়গায়, প্রতিটা ক্লাসে ফোন করে এই একই কথা বলে বেড়াচ্ছ, সস্তায় খুঁজছো। কারণ সবার প্রথমে তোমাদের আরও একটি কথা থাকে, সেটা হচ্ছে কত টাকা লাগবে, আপনাদের কত টাকা দিতে হবে। টাকার আগে জানো কিভাবে শিখবে, কি শিখবে, কোথায় শিখবে, শেখাটাকে গুরুত্ব দাও। কারণ তুমি যেমন টাকা জানার জন্য আমাদের সাথে যোগাযোগ করছো বা যে কোনো জায়গায় যোগাযোগ করছো, তুমিও কিন্তু ইনকাম করবে বলেই যোগাযোগ করছো। আর আজকের দিনে ফ্রি বলেও কিছু হয় না। তাই যারা ফ্রি বলে ক্লাস ফোন করো, সেটাও কিন্তু একেবারে আজকের দিনে বেমক্কা লাগে শুনতে। তাই বলবো, নিজেদের স্বপ্নটাকে অনেক বেশি গাঢ় করো, নিজেকে ঠকিও না, আর বাড়ির লোকের দোষ দিও না। কারণ বাড়ির লোক এখন যথেষ্ট সাপোর্টিভ, সে যে কাউকেও বলো, যে কোনো প্ল্যাটফর্মেই বলো। আর তোমরা যখন অলরেডি এই প্ল্যাটফর্মেই রয়েছো, তাহলে কেন তোমাকে বাধা দেবে যেটা তোমার প্রয়োজন? তাই অবশ্যই যেটা করবে ভেবে করো, নিজেকে বারবার এত ঠকিয়ে ফেলো না। আরও একটা জিনিস তোমাদের বলতে চাইবো, এই যে তোমরা আমাদের সাথে যোগাযোগ করো যে কোনো ক্লাস নিয়েই, তোমরা এই যে বাড়ির লোকের নামে দোষ দাও, হয়তো তারা জানতেও পারে না। কেউ বলছো বরের নামে দোষ দিচ্ছ, কেউ বাচ্চার নামে, কেউ বাড়ির মা বাবা, যে কোনো কেউ, যারাই তোমার গার্জেন রয়েছে। কিন্তু আখেরে তুমি নিজের বাড়ির লোককে নিয়ে অযথা বাইরের লোকের সামনে কিন্তু সম্মানহানি করছো। তাই নিজেকে এবং নিজের বাড়ির লোককে ছোট করো না, সঠিক সিদ্ধান্ত নাও, নিজের জীবনে এগিয়ে চলো, আর এই মিথ্যেগুলো বলা বন্ধ করো।